সকাল সকাল উঠে মা তুলসীকে দেখো স্নান টান করে চলে এসেছি, একটু জল ঢেলে দিচ্ছি। আর ওদিকে যে গাছগুলি যে আমি আগে কিনেছিলাম, তোমাদের হয়তো অনেক আগের ব্লগে দেখিয়েছিলাম, তা সেই গাছগুলিতে দেখো আবার একটু জল দিয়ে দিলাম। আর ওদিকে বড় ছেলেকে একটু বললাম যে বাবা একটু ফোনটা ধর আর আমিকে একটু ভিডিও করে দে। একা একা কিন্তু একদমই এই সমস্ত দেখানো যায় না, তাই আজকে আবার ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে স্নান টান করে উঠে আমি কিভাবে কি করি। তাই এটাই প্রথম কাজ হচ্ছে, স্নান করে এসে আগে আমি তুলসী মায়ের গাছে আগে জল দিয়ে তারপরে ধূপকাঠি একটু ধরিয়ে তোমার পুজো করে নিই। তো ওদিকে পুজো টুজো করে এসে দেখো ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা আগে বসাই কেন, ছোট ছেলে তো স্কুলে যাবে, খেয়ে যাবে। তাই ভাতটা একটা গ্যাসে বসিয়ে দিই, আর একটা গ্যাসে চা, তোমাদের দাদা ভাইয়ের তরকারি, রুটি, যাবতীয় জিনিসগুলি আর একটা গ্যাসে করে নিই। ভাতটাই কিন্তু সবার আগেই আমি বসাই। আর এদিকে আমার জন্য করে নিলাম 1 কাপ চা। ছোট ছেলের আন্টি এসে গেছে, তা ওকে আগেই 2 চামচ ছাতু গুলে দিয়েছি, ও খাওয়া হয়ে গেছে। এদিকে চাটা খেয়ে কিন্তু আবার সোজা কিচেনে চলে এলাম। একটু আলু পেঁয়াজ ভাজবো, তা সেটা কিন্তু কেটে নিয়েছি। আর করব হচ্ছে একটু ডিমের অমলেট। আর কালকের জানো তো একটু ডাল রয়েছে, ভালোই রয়েছে, তা ডালটা তোমার একটু গরম করে নিয়েছিলাম যে ওরা সকালের দিকটা ডিমের অমলেট আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে, তা সেটা একটু গরম করে রাখলাম আর ডিমের অমলেটটা করে নিয়েছি। ওদিকে কিন্তু ভাতটাও হচ্ছে। আর রুটিটা করলাম একটু দেরিতে, কারণ তোমাদের দাদাভাই আজকে একটু লেটে উঠেছে, তাই ভাবলাম রুটিটা সবার লাস্ট করব। তো মোটামুটি সকালের কাজগুলি দেখো কমপ্লিট। এবার ছেলে স্কুলে বেরিয়ে যাবে, স্নান টান করে ঘরে গেছে। আর এদিকে আমি ছেলেকে খাইয়ে দেবো আর বড় ছেলেকেও দিয়ে দিচ্ছি। একটু ডাল আলু ভাজা ডিমের অমলেট তোমাদের দেখালাম, ছেলেকে খাইয়ে ঠাইয়ে কিন্তু সোজা চলে এলাম ঘরে। এসে তোমার দেখো জামা টামাগুলি পরিয়ে দিচ্ছি। আর এত দুষ্টু, বললাম তুই একা একা পর, বলে না মা তুমি পরিয়ে দাও। এক এক সময় কিন্তু নিজে নিজে সমস্ত কিছু যেন তো করে নেয়, আর যেই দেখে যে মায়ের একটু হাতটা খালি আছে তখনই বলবে কি তুমি পরিয়ে দাও তুমি পরিয়ে দাও, এরকম করবে। মানে জেনে শুনেও হয়তো কাজ পারে, সেই কাজটা মাকে দেখলে আর ওর করতে ইচ্ছা করে না। দেখো উল্টো প্যান্ট পরে নিয়েছে, আবার ওকে বললাম সোজা কর প্যান্টটা, তো তাড়াহুড়া করতে গিয়ে উল্টো প্যান্টটা পরে নিয়েছে। ভীষণ দুষ্টু জানো তো, যখনই আমাকে দেখবে তখন বলবে তুমি সব করিয়ে দাও। তো গেঞ্জি প্যান্ট, এদিকে মোজাটাও বলে আমাকে পরিয়ে দাও। এক এক সময় তো আমি রাগ করে মোজা টোজা কিছু পরাইনি, নিজে নিজে তখন পরে। আর এই পারফিউমটা দেখো কিনেছে, তা সেটা বারবার করে দেখছে। ছেলে স্কুলে চলে যাওয়ার পরেই দেখো তোমাদের দাদাভাই 3-4 দিন হলো জানো তো মোজাটা নিয়ে এসছে, একদম ছুলতেই পারছিলাম না, সময় হচ্ছে না। তা আজকে ভাবলাম ছেলে বেরিয়ে গেছে, এখন বসে আগে ছুলে নিই, তারপরে ঘরের কাজগুলি করব। মোচাটা দেখো ভালো করে একটুখানি কিন্তু ছুলে ঠুলেই আবার চলে এসেছি ঘরে। আর পারফিউমটা তখন তোমাদের যে বলছিলাম, দেখো এই পারফিউমটা কিনেছো ফ্লিপকার্ট থেকে। তা জন্মদিনের কিছু তোমার টাকা পেয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, তা সেই টাকা কিছুটা দিয়ে 270 টাকার মতো নিয়েছে। এই পারফিউমটা দেখো কিনেছে, খুব সুন্দর গন্ধগুলি। তা ও বললো মা তুমি ঠিক করে রাখো, আমি স্কুল থেকে আসবো তারপর ভালো করে দেখবো। তা সেটাকেই আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো বেডের অবস্থা কি, বড় ছেলে বইটা পড়েছে, মানে খাতাটার মধ্যে লেখা সমস্ত কিছু পড়ে দেখো ওই খাতাটাকে ওখানেই ফেলে রেখেছে। আর সেগুলিকেই ভালো করে তুলে আবার পরিষ্কার করে নিলাম বেডটা। আর এদিকে রেনকোটটাও তোমার পুরো ভিজে গেছিলো, আবার জোরে বৃষ্টি নেমে গেছে। তাড়াহুড়া করে যখন নামাতে যাই না, তখন এরকম নিচের দিকে সব ফেলে দিতে হয়, কারণ বৃষ্টিটা যখন নামছে না ভীষণ জোরে নামছে, আবার যখন তোমার কমে যাচ্ছে তো পুরো কমে যাচ্ছে। তা কালকে সারা রাত্রির কিন্তু বৃষ্টিটা হয়েছে, তা এখন আবার সকালের দিকটা কম ছিল, ছোট ছেলে স্কুল যাওয়ার পরেই আবার জোরে নেমেছে। এরকমই হচ্ছে কয়েকদিন ধরে, জোরে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে। তো দেখো এদিকে তোমার রেনকোটটাও নিয়ে এলাম, দেখলাম হালকা হালকা এখনো ভিজে রয়েছে। তা ঘরেই ভাবছি তোমার দড়িটাও টানানো রয়েছে, দড়িটা যেন তো খুলিনি, কারণ এত তোমার জামা কাপড় বাইরে তো কিছুটা মেলা রয়েছে। আর দেখো এগুলি সব তো রাত্রে তোমার পাখার হাওয়াতেই শুকিয়েছি, আর ঘরের মধ্যেই শোকাতে হচ্ছে, কিছু করার নেই। রৌদ্র একদমই 3-4 দিন ধরে সেরকমভাবে উঠছে না, তাই ঘরের মধ্যেই সমস্ত কিছু কিন্তু রাত্রে একদম টানিয়ে রাখি।
সকাল থেকে সেরকমভাবে টানানো হয় না, দুপুরের দিকটা আবার একটু শুই, তখন আবার একটু টানিয়ে রাখি। কারণ সকালবেলার দিকটাই বলো আর সন্ধ্যাবেলার দিকটাই বলো, ঘরের মধ্যে এরকম কাপড় জামা থাকলেও তো ভালো লাগে না, তাই না বলো? তাই রাত্রেই বেশিরভাগ টানাই, আর দুপুরবেলার দিকটা যখন একটু শুই তখন একটু দড়ি টানিয়ে জামা কাপড়গুলি শুকিয়ে রাখি। তো দেখো পরপর সমস্ত কিন্তু জামা কাপড়গুলি ভালো করে গুছিয়ে জায়গা মতন রেখে দিলাম। সংসারে এরকম কত কাজ বলো তো আমাদের করতে হয়। ওদিকে তোমার ছেলে তো বেরিয়ে গেল, ছেলেকে রেডি করে দিলাম, এদিকে তোমার ঘরের কাজ, তারপরে সকালের দিকে ছেলেকে, তোমার ছেলেরা খাবে সেই সমস্ত তৈরি করা, তোমাদের দাদাভাইয়ের টিফিন করা, সকাল থেকে কিন্তু বন্ধুরা অনেক রকম কাজ কিন্তু করে নিয়েছি। এখনও বাকি আছে রান্নাটা, তাই ঘরের কাজটা করেই তো যাব প্রতিদিনের মতন। তোমরা দেখো যে ঘরের কাজটা পুরো কমপ্লিট করেই তারপর আমি রান্নায় যাই। এদিকে টিভিটার পেছনটার দিকে ভালো করে একটু পুছলাম, দেখলাম পেছনটার দিকে না একটু ধুলো ধুলো মানে একটু নোংরা পড়েছে, তা সেটাকেই কিন্তু আবার ভালো করে পুছে নিলাম। পেছনের দিকটা খুব একটা পোছা হয় না, তা আজকে ভাবলাম একটু টিভির পেছনটায় পুছি, কারণ একটু দেখলাম নোংরাও হয়েছে, তা সেটাই ভালো করে ঝেড়ে নিলাম। আর দেখো এরকম ইয়েতে ঘরের মধ্যেই দেখো দড়িটা টানানো আছে, দড়িটা কিন্তু খুলিনি। তা এখন আবার দেখছি ঘরেই মেলতে হবে, কারণ কিছু করার নেই। আরও কিছু আমি জামা কাপড় কেচেছি, তা সেগুলি আবার মেলতে পারছি না, তাই ঘর থেকেই দেখো আবার তোমার ব্যালকনি থেকে সমস্ত জামা কাপড় এনে কিন্তু আবার ঘরের মধ্যেই মেলে দিলাম। দেখতে বাজে লাগলেও কিছু করার নেই, কারণ জামা কাপড়গুলি না শুকালে তোমার তো পরতেও অসুবিধা, তাই না? বর্ষাকালে এই একটা অসুবিধা, সহজে রোদও ওঠে না, আবার এদিকে জামা কাপড়ও শুকাতে চায় না। তো যাই হোক, দেখো বাইরেও দেখো বন্ধুরা কত মেলেছি, দেখো ওদিকে ঘরে কত মেলা রয়েছে, আবার এদিকে দেখো বাইরেও কত কিছু মেলেছি, তো সেটাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম। ঘর ঠর কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি, ঘরের আর কোনো কাজই বাকি নেই। ঘর পুরো পরিষ্কার করে তারপরে যাব এবার রান্নায়। আর বোতলগুলিও খালি ছিল, সেগুলিকে আবার টেবিলের ওপর রাখলাম। আর দেখো সোফার মধ্যে আবার সেই জামা কাপড় খাতাপত্র সব রেখেছে, সেগুলোকেও কিন্তু ভালো করে আবার গুছিয়ে গাছিয়ে সব রেখে দিলাম। পুরো দেখো পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে চলে এসেছিলো ইলিশ মাছ, তো শাশুড়ি ভালো করে ধুয়ে হলুদ টলুদ মেখে রেখেছে। তো এবার রান্নাটা তাড়াতাড়ি করে নিই। তো করব হচ্ছে সর্ষে দিয়ে, তাই সর্ষেটা কিন্তু আগে থেকেই তোমার গুঁড়ো সর্ষেটা আনা ছিল, তাই সেই সর্ষেটা আবার তোমার একটু জলে গুলে রাখলাম। দুটো কাঁচা লঙ্কা আর একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি গুলে রাখলাম। আর দেবো একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা তোমার ফোড়ন দিয়েই করব। আর এই গ্যাসটাতে বসিয়ে দিলাম চাল কুমড়ো করব, তাই ইলিশ মাছের মাথাটা দিয়ে করছি। দেখো তোমাদের দাদাভাই বললো ইলিশ মাছের মাথা দিয়ে টুম্পা একটু চাল কুমড়ো করো। চাল কুমড়োটা আগের দিনকে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম, 20 টাকা নিয়েছিল জানো তো। কিছুটা আবার রেখে দিলাম, কালকে করব তোমার চাল কুমড়ো উচ্ছে দিয়ে ডাল, তাই সেটা আবার রেখে দিলাম। আর ওদিকে তোমার চাল কুমড়োটা হতে হতে এদিকে দেখো একটু মোচাও করব। মোচাটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, একটু নারকেল ছোলা তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়ে কিন্তু মোচাটা করেছি, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘ ভীষণ মেঘ করেছে। দেখো বাইরে কিন্তু অজস্রভাবে দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে। সকালের দিকে একটু তাও তোমার কমেছিল, এখন কিন্তু আবারও বৃষ্টি পড়েই যাচ্ছে আর পুরো অন্ধকার হয়ে গেছে। ছেলে গেছে স্কুলে, তো ভাবছি ছেলেটাকে না পাঠালেই বোধহয় ভালো হতো। এত যদি তোমার বৃষ্টি হয়, কালকেও তোমার স্কুল থেকে এসছে পুরো ভিজে, একদম ভিজে কালকে এসছে। তোমার তো 5:30টার সময় ওর ছুটি হয়েছে, কিন্তু তোমার পুরো ভিজে এসছে। তোমার 6টা 6:30 বেজে গেছে। তোমাদের দাদাভাইও পুরো ভিজে গেছিলো। তা আজকে দেখো পুরো একদম কীভাবে বৃষ্টি পড়ছে দেখো।
আর বৃষ্টিও সমানে হয়ে যাচ্ছে। এদিকে কিন্তু আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। দেখো সর্ষে দিয়ে করেছিলাম মাছটা, এটা হচ্ছে চাল কুমড়ো, আর ওদিকে হচ্ছে মোচার তরকারিটা। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। আর যেসব বন্ধুরা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করছো এখন তাদেরও অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে সবাইকে টাটা।